পাকিস্তানেও একজন নিজেকে ইমাম মাহাদি দাবি করে নাই, মোহাম্মদ কাসেম তার নাম, কিন্তু মানুষ ওনাকে ইমাম মাহাদি বলে মনে করে। এত পরিমাণ লোকজন এখন তার পিছনে ছুটছে। উনি বিভিন্ন স্বপ্নের কথা বলেন, উনি প্রায় হাজার হাজার স্বপ্ন দেখেছেন। উনি দাবি করেন যে সব স্বপ্নগুলো সত্য হয়ে যাচ্ছে। তো এই লোক নিজেকে ইমাম মাহাদি দাবি না করলেও মানুষ দাবি করে। তাদের বিভিন্ন গ্রুপ আছে, ফেসবুকে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপে, এগুলোতে তারা প্রতিনিয়ত ছড়িয়ে দিচ্ছে যে ইনি ইমাম মাহাদি, ওনার এই স্বপ্নটা বাস্তবায়ন হয়ে গেছে। আমরাও তো মাহফিলে হাদিস থেকে কত কথা বলেছি, যে কথাগুলো সত্য হয়ে গেছে, তাই বলে কি আমি ইমাম মাহাদি? এগুলো হাদিস থেকে রসুলের ভবিষ্যৎবাণীগুলো আমরা হাদিস থেকে পড়ার পরে আমরা বলেছি। এই জন্য স্বপ্ন শেষ জমানায় একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই বলে ইমাম মাহাদি দাবি করে নিজেকে আপনি পণ্ডিত হিসাবে উপস্থাপন করবেন, এটা আল্লাহর গজবের জন্য যথেষ্ট। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, এই জাতীয় ফিতনাবাজদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক।